মালয়েশিয়া আসলে আপনি বাংলাদেশের একটা ফিল পাবেন। কেন পাবেন ফুল ভিডিওতে বিস্তারিত বলা আছে। তো আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়াতে আসার আগে অনেকবার চিন্তা করছি আসলে আমি কোন দেশে যাব, কোন দেশের আবহাওয়া, কাজ খুব সহজেই মানে মানিয়ে নিতে পারবো। অনেক একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ছিলাম। তো তারপরে কেন জানি মনে হলো এশিয়ার মধ্যে মালয়েশিয়া যেতে পারলে হয়তো আমার জন্য বেস্ট হতো। তো আল্লাহ, অনেক শুকরিয়া, আল্লাহ আমাকে সেখানেই খুব সহজেই ইজিভাবে নিয়ে আসছেন। এর জন্য হাজার শুকরিয়া আল্লাহর কাছে। তো মালয়েশিয়াটা আমার কাছে মোটামুটি একটা বাংলাদেশের ফিল এখানে আসে। আবহাওয়া, ওয়েদার, এক ঋতুর দেশ মালয়েশিয়া, যেহেতু নয় গরম নয় ঠান্ডা, মোটামুটি ভালো একটা মানানসই আবহাওয়া। প্রত্যেক দিন কম বেশি বৃষ্টি হবে। সব রকমের ফসল ফলে মালয়েশিয়াতে, শাকসবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আমাদের দেশীয়, আমাদের বাংলাদেশে অনেক সময় যেগুলো শাকসবজি পাওয়া যায় না সেগুলো মালয়েশিয়াতে পাওয়া যায়। তো মালয়েশিয়ার পরিবেশটা মোটামুটি ভালোই, বাংলাদেশের মতোই আর কি লাগে। আমরা যেখানে থাকি আর কি, পেনাঙে আছি আমি। তো মালয়েশিয়াতে যারা গ্রামে কাজ করে, বিভিন্ন প্লান্টেশনে কাজ করে, বাগানে কাজ করে, আবার পামেল বাগানে যারা কাজ করে, এরা মোটামুটি বাংলাদেশের মতোই ভাবে এখানে চলাফেরা করতে পারে। ওই ফিল্ডটা আসলে পাওয়া যায়। তো আমরা যেহেতু পেনাঙে থাকি, এখানেও আমাদের ঘোরার মতো জায়গা আছে, একদম গ্রাম টাইপের। যখন কাজ থাকে না, হয়তো বা ছুটির দিনে ঘুরতে যাই, এই যেমন এই বড় ভাইয়েরা মিলে মাছ মারতে গেলাম। এখানে সবভাবেই মাছ পাওয়া যায়, আসলে এর কই মাছ। তো পরিবেশটা দেখে মনে হবে না যেটা মালয়েশিয়াতে আছি। আর এই সব থেকে মজার ব্যাপার লাগছে এই যে মহিষ। এখানে আমরা যে জায়গাতে আছি, এখানে মহিষ, গরু, এখানে যারা মালাই লোকাল এরা ছেড়ে পালন করে। এখানে গলায় কোনো মহিষের দড়ি থাকে না, গরু দড়ি থাকে না। যে যাওয়ার মতো যেখানে পায় যায় খায়। একটা এরিয়া দেয়া আছে, মানে ঘাস আর ঘাস। এই ঘাসগুলো দেখলে আসলে খুব আফসোস লাগে, যদি গরু পালতে পারতাম। তো এখন এই দেখেন মহিষ, পালে পালে মহিষ। এসব দৃশ্য দেখে মনে হয় না যেটা মালয়েশিয়া, বাংলাদেশের একটা ফিল চলে আসে। বিশেষ করে মালয়েশিয়াতে আপনি প্রত্যেকটা জায়গায় কম বেশি আমাদের বাঙালি ভাইদের পাবেন, মিলেমিশে থাকা যায়। মানে ওই অভাবটা আসলে বোঝা যায় না প্রবাসে আসলে, যে আপনি দেশ ছেড়ে আসেন, ফ্যামিলি ছেড়ে আসেন। যদিও দিন শেষে দেশের কথা, ফ্যামিলিদের কথা মনে হয়, কিন্তু যখন দেশের কোনো ভাইয়ের সঙ্গে দেখা হয় বা একসঙ্গে কাজ করা হয়, নানান ধরনের কথাবার্তা, সুখ দুঃখের আলাপ, আসলে এইভাবেই আমরা যারা প্রবাসে থাকি তারা এই বছরের পর বছর, দিনের পর দিন আসলে প্রবাস জীবন আমরা এইভাবেই কেটে দেই। তো এই হলো মোটামুটি মালয়েশিয়ার গ্রামের পরিবেশের ভিডিও। খুব ভালোই লাগে মালয়েশিয়ার পরিবেশ।